বর্ণনা করার বাহিরে, বর্ণনা করলে শেষ করা যাবে না। তো আমরা এখানে আজকে উপস্থিত আছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি, সহসভাপতি এবং কোষাধ্যক্ষ সহ আমাদের দপ্তর সম্পাদক এবং আমাদের সহ সাধারণ সম্পাদক সহ আরো অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। সবারই উপস্থিতিতে আজকে আমরা আজাদ হীরা ভাইকে নিয়ে স্মৃতিচারণ করে আজকের এই আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনার মাধ্যমে তাকে আমরা সসম্মানে আমাদের মাঝ থেকে প্রবাসের উদ্দেশ্যে বিদায় জানাবো। এবং আমি আশা করছি যে প্রত্যেকের কথাবার্তার মধ্য দিয়ে আজাদ হীরা ভাইকে নিয়ে স্মৃতিচারণ করবেন। তো প্রথমে আমি আমাদের এই যে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের একজন সৃজনশীল মানুষ বা বলিষ্ঠ মানুষ, আমাদের সচিবালয়ে কর্মরত আওলাদ ভাইকে, আজাদ হীরা ভাইকে নিয়ে আমাদের দীর্ঘদিনের পথ চলা স্মৃতিচারণ এবং তাকে নিয়ে আমাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করে এবং আমাদের সারা আউটসোর্সিং পরিবারের কাছে তাকে উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ আমাদের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বল ভাইকে। উনি আপনাদেরকে এতক্ষণ লাইভে সংযুক্ত যারা আছেন বা পরবর্তীতে দেখবেন তাদের উদ্দেশ্য করে আমাদের আজাদ হীরা ভাই সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলছেন। আমরা অত্যন্ত কষ্টের সাথে আজকে একটা বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান করতে হচ্ছে, বিশেষ করে আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প কর্মচারীদের নিয়ে আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের পথ চলার অন্যতম সহযোগী এবং অনেক ত্যাগী ব্যক্তিত্ব আমাদের আজাদ হীরা ভাই ফিজিক্যালি আমাদের সাথে আর সাথে থাকতে পারতেছেন না। ওনার বিদেশ যাত্রার কারণে আমাদের থেকে বিদায় নিতে হচ্ছে এবং খুব শীঘ্রই উনি বাংলাদেশের বাইরে চলে যাবেন। তারপরেও বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে ওনার প্রতি আমাদের সংগঠনের আজীবন সদস্য সম্মাননা সহ একটা টেস্ট এবং ফুলের তোড়া দিয়ে আমরা বিদায়ী সংবর্ধনা দিতেছি। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের যাবতীয় লড়াই সংগ্রামে উনি দেশের বাইরে থাকলেও প্রচারণার দিক দিয়ে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন, আমরা সেই আশা ব্যক্ত করি। এবং উনি আমাদের সাথে যে কিছুদিন ছিলেন, সারা বাংলাদেশের আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্প ভিত্তিক কর্মচারী ভাই বোনেরা আপনারা অবশ্যই নিজ চোখে দেখে আসছেন। ওনার অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টার মাধ্যমে আমাদের লড়াই সংগ্রামকে আমরা সবসময় গতিশীল রাখার জন্য যা যা করণীয় উনি সবসময় করে গেছেন। তা আমরা ওনার জন্য সবাই দোয়া করি, আল্লাহ যেন ওনাকে বিদেশের মাটিতে সুস্থ শরীরে কাজকর্ম করার তৌফিক দেন এবং আমাদের হয়ে কাজ করার জন্য উনি বিদেশ থেকে আমাদেরকে প্রচারণার ক্ষেত্রে সহযোগিতা করেন, ওনাকে সেই তৌফিক আল্লাহ দান করেন। তো আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি সেক্রেটারি ওনাদের ব্যক্তিগত কারণে আজকে উপস্থিত না থাকাতে আমাদের সম্মানিত সিনিয়র সহসভাপতি শাহাদাত ভাই এবং আমাদের সহসভাপতি খলিল ভাই, নিজাম ভাই, আমাদের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বল, উত্তম দাদা, আমাদের কোষাধ্যক্ষ স্বপন দাদা সহ সুহেল রানা ভাই, সকলেই উপস্থিত আমরা আছি। তো আমরা সকলের তরফ থেকে সভাপতি সেক্রেটারির অনুমতি সাপেক্ষে ওনাকে বিদায়ী সংবর্ধনা দিচ্ছি। সবাই সবার জায়গা থেকে এই অত্যন্ত মর্মাহত আমাদের এই অক্লান্ত পরিশ্রমের ত্যাগী নেতা এবং সবসময় লড়াকু সৈনিক, সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়া আজাদ হীরা ভাইয়ের জন্য সকলেই মন থেকে দুঃখ প্রকাশ করছেন এবং সকলেই তার জন্য দোয়া করতেছেন। আপনারাও যারা লাইভে সংযুক্ত আছেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে আজাদ হীরা ভাইয়ের জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে আমি আমার কথাটুকু শেষ করছি। এখন সে নিয়ে কথা বলবেন আমাদের খলিল ভাই। আসসালামু আলাইকুম। বিদায় শব্দটা, বিদায় বলতে গেলে কষ্টের। এই বিদায় আমরা সেই বিদায় দিচ্ছি না আজাদ হীরা ভাইকে। আজাদ হীরা ভাইয়ের উন্নত ভবিষ্যৎ কামনা করে তাকে ক্ষণিকের জন্য তার প্রবাস জীবনে যাচ্ছে, আমরা সবাই তার জন্য দোয়া করি তার প্রবাস জীবন যাতে সুখীময়। আর আমাদের সংগঠনের পক্ষ থেকে তাকে আমরা আজীবন সদস্য সম্মাননা দিয়েছি। সে আমাদের এই সংগঠন যতদিন থাকবে ততদিন আজাদ হীরা ভাই আমাদের পাশে আছে। সংগঠনের ভালো মন্দ বিপদ আপদের সার্বিক সহযোগিতা সে প্রবাসে থেকেও সবসময় সাংগঠনিক কার্যক্রম চলমান রাখবে এই আশা করে আজাদ হীরা ভাইকে আমরা সাময়িক সময়ের জন্য বিদায় দিচ্ছি। বিদায় শব্দটা বলতে গেলে কষ্টের, তারপরে সকলে দোয়া করবেন। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ বলেন, কল্যাণ পরিষদ বলেন, প্রত্যেকটা কর্মচারীর পিছনে তার অনেক শ্রম, ত্যাগ, ঘাম, অনেক চেষ্টা আছে। বিগত দিনে আন্দোলন সংগ্রামে, লড়াই সংগ্রামে অনেক পরিশ্রম করছে। সবাই এই দৃষ্টি থেকে সবাই তার জন্য ভালো কাটে বিদেশে, সেজন্য সবাই দোয়া করবেন।
এ বলে শাহাদাত ভাই কিছু বলেন। আচ্ছা, আমরা আসলে, আপনি এটা একটু কভার করেন। আসলে আজাদ হীরা ভাইকে নিয়ে আমি আজকে কিছু না বললেই নয়, একটু হলেও বলতে হচ্ছে, মন চাচ্ছে বলতে। কারণ যদি কিছু না বলি তাহলে আজকে মনে হয় ওনার প্রতি আমার আহ একটা হয়ে যাবে। সেই জায়গা থেকে আমি কমতি থেকে যাবে মন থেকে কিছু না বললে। আজকে আমার মন থেকে সবসময় আছে, কিন্তু প্রকাশ করতে হচ্ছে আজকে। আসলে আমি আজাদ হীরা ভাইকে প্রথমে চিনতাম হচ্ছে অনলাইনে। তো তারপর হচ্ছে আমি আজাদ হীরা ভাইকে সরাসরি একদিন প্রেস ক্লাবে দেখা হলো। তো আপনারা জানেন দীর্ঘদিন আমাদের এই আসলে একই গড়ে তো বিভিন্ন ঝগড়াঝাটি থাকেই। তো আমরা বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদ বলেন বা কল্যাণ পরিষদ বলেন, যাই বলেন, আমরা একসময় একই কাতারে ছিলাম। তো সেই সময়ে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের মতবিরোধ এটা সেটা ছিল, কিন্তু এই ব্যক্তিটাই একটা ব্যক্তি ছিল যে আসলে আমাদেরকে মিল মহব্বত করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে, এবং মানে ঘাটে ঘাটে ধারে ধারে হেঁটে হেঁটে গাড়িতে করে যেভাবেই হোক, যার পরিশ্রম রক্তঘাম জড়িয়েছিল আমাদের এই সংগঠনকে জীবিত রাখার স্বার্থে, দাবি আদায় করার স্বার্থে, এই মানুষটা তার এই মন মানসিকতা থেকে সর্বাত্মক চেষ্টা করেছিল। এবং সর্বশেষ আপনারা জানেন যে আমাদেরকে মিল করার জন্য আজাদ হীরা ভাই এবং আরো ওনার উদ্যোগে আরো কয়েকজনের সমন্বয়ে কিন্তু আমাদেরকে নিয়ে একটা মিটিং হয়েছিল। এগুলো স্মৃতিচারণের অনেক কিছু। এই আজাদ হীরা ভাই আজকে আমাদের হৃদয়ে এত করে স্থান করে নিচ্ছে শুধুমাত্র তার পরিশ্রম, তার সুন্দর মন মানসিকতা এবং তার সাবলীল কথাবার্তার জন্য। আসলে আজাদ হীরা ভাই সে ডাক বিভাগে কর্মরত ছিল, কিন্তু আমরা তো একে অপরে আমরা সবারই সহকর্মী, সেই বিশ্বাসে বিশ্বাসী। এবং আজাদ হীরা ভাইকে আজকে বুক ভরা কষ্ট নিয়ে আসলে বিদায় দিতে হচ্ছে। আসলে এই বিদায়টা সেই বিদায় নয়। আমরা মনে করি সে যখন দেশে ফিরবে, আজকে যেভাবে তাকে ফুলের তোড়া দিয়ে আমরা এখান থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাচ্ছি, সে যখন আবারও দেশে ফিরবে সহি সালামতে সুস্থভাবে, এই কামনা করি, সুস্থভাবে যখন সে ফিরবে আমরা আবারও যেন এইরকম করে ফুলের তোড়া দিয়ে তাকে বিমানবন্দর থেকে নিয়ে আসতে পারি। সেই জন্য আমরা আমাদের মন প্রাণ উদার সবসময় রাখবো এবং থাকবো। আর আজাদ হীরা ভাইয়ের কাছে আমাদেরও একটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু বাংলাদেশের প্রত্যেকটা আউটসোর্সিং কর্মচারী আপনাকে চিনে জানে বুঝে, আপনার এই সুন্দর মন মানসিকতার সাথে তারা পরিচিত, সেই জায়গা থেকে আসলে আজকে যেহেতু প্রযুক্তির যুগ, সেই যুগে আপনি অনলাইনে প্রচার প্রচারণায় আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন। অনেক সময় মানুষ প্রত্যক্ষ পরোক্ষ উপকারিতার কারণেও কিন্তু সার্থক হয়। সেই জায়গা থেকে প্রত্যেকটা আউটসোর্সিং কর্মচারী নিয়ে লেখালেখি করা, আপনার যখন ডিউটি টাইম শেষে, আপনার চাকরি বাকরি শেষে ব্যস্ত সময় পার করে যখন অবসর সময়ে ফিরবেন, তখন আপনার এই বাংলাদেশে রেখে যাওয়া অবহেলিত নির্যাতিত যে ভাই বোন গুলো আছে তাদেরকে নিয়ে কিছু বর্ণ হলেও লিখবেন, সেই আশা আমরা ব্যক্ত করি। এবং আপনি তা নিয়ে প্রত্যেক দিন হলেও, প্রতি সপ্তাহে হলেও একদিন আপনি লাইভ করবেন, তাদেরকে উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরণা যোগাবেন যে তো তোমরা এগিয়ে যাও, তোমাদের দাবি কিন্তু আজ হোক কাল হোক বাস্তবায়িত হবে। সেইভাবে আপনি আমাদেরকে উদ্দীপনা, উৎসাহ, অনুপ্রেরণা সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন এগুলো দিয়ে। তো এখানে তো অনেকেই উপস্থিত আছেন, আসলে প্রত্যেকেই আজাদ হীরা ভাইকে নিয়ে বললে বিভিন্ন ধরনের স্মৃতিচারণ আছে, তা বলবেন। আমরা এপির পর্যায়ে যাচ্ছি। আমরা আজাদ হীরা ভাইয়ের প্রতিষ্ঠানেই কর্মরত, যিনি আজাদ হীরা ভাইয়ের খুব ঘনিষ্ঠ বন্ধুসুলভ ভাই এবং যার সাথে দীর্ঘদিন সময় কাটিয়েছেন আজাদ হীরা ভাই, সে তার মুখ দিয়ে, তার কণ্ঠ দিয়ে আজকে আজাদ হীরা ভাইকে নিয়ে তার দীর্ঘ পথ চলার স্মৃতিচারণ করবে। আমরা আশা করি সেই স্মৃতিচারণগুলো সবাই শুনবো, এবং আমি সেই ব্যক্তি উত্তম ভাইকে আমি রিকোয়েস্ট করছি যে আজাদ হীরা ভাইকে নিয়ে আজকের এই অনুষ্ঠানে বলার জন্য। ধন্যবাদ উজ্জ্বল ভাই। আজাদ হীরা ভাই আসলে ও আমার খুব কাছের, খুব ঘনিষ্ঠ একজন বন্ধু, সহকর্মী। এরকম একটা সহকর্মীকে মানে আমাদের মাঝ থেকে তাকে মানে হারিয়ে যাবে বা আমাদের মাঝ থেকে সে চলে যাবে, এটা আমরা কখনোই চাইনি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের এটা চাইতে হয়, কারণ এটা এমন একটা মহৎ উদ্দেশ্যে যাচ্ছে তিনি। সেটা আমাদের সবার জন্য হোক বা তার জন্য হোক একটা ভালো বিষয়। তবে আজাদ হীরা ভাইকে নিয়ে আমি যদি বলতে চাই, অনেক কিছু বলতে হবে, অনেক কিছু বলার আছে। আজকে এই ব্যক্তিটা না যদি হইতো তাহলে ঐক্য পরিষদ হইতো না, এই ব্যক্তিটা যদি না হইতো তাহলে আমাদের এই বিগত যে আন্দোলনগুলা হয়েছে, মাঠের আন্দোলনগুলা হইতো না। আজকে তার অবদান সর্বক্ষেত্রে সর্বখানে মানে বিরাজমান। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সে
দাঁড়িয়ে থাকার পিছনে সবচেয়ে বেশি যার অবদান সে হচ্ছে আমাদের আজাদ হীরা ভাই। তো সবাই ভাইয়ের জন্য অশেষ দোয়া করবেন, ভাই যেন শরীর সালামতে সে বিদেশে যেয়ে ভালোভাবে পৌঁছাইতে পারে এবং তার গন্তব্য এবং তার ভবিষ্যৎ যেন সে এখানেই ভালোভাবে কাটিয়ে আসতে পারে আমাদের মাঝে, এবং আমাদের মাঝে সে ওখানে বসেই যেন আমাদের সে দিক নির্দেশনা দিতে পারে, এবং সার্বক্ষণিক তার দিক নির্দেশনার অপেক্ষায় আমরা থাকব। এবং তাকে আমরা আনুষ্ঠানিক বিদায় দিলেও আমাদের সংগঠন থেকে কখনোই তাকে আমরা বিদায় বলতে পারবো না, তাকে আমরা সাময়িক বিদায় বলে আমরা একটা অপশন করব। তো সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার সহকর্মী ভাইয়ের জন্য সবাই মন থেকে দোয়া করবেন, ভালো থাকবেন। এ পর্যায়ে কথা বলবেন শফিউল ইসলাম উজ্জ্বল ভাই। আচ্ছা, আমরা আসলে আজাদ হীরা ভাইয়ের এই প্রতিষ্ঠানে কর্মরত যারা একসাথে, তারা আমরা আমাদের সাথে পরিচয় হওয়ার সাথেও দীর্ঘ পথ চলেছেন। আসলে জীবন জীবিকার জন্যই আমাদের পথ চলা। আজকে তিনি তার পরিবার পরিজন, ছেলে সন্তান মেয়ে সন্তান সবার জন্য হলেও দেশের বাইরে যে উপার্জন বলেন বা যাই বলেন কর্মক্ষেত্রের জন্য তিনি চলে যাচ্ছেন। সেটা আসলে অত্যন্ত সাময়িক কষ্ট হলেও আমরা আসলে তার ভবিষ্যৎ মঙ্গলের জন্য আমরা তাকে সাময়িক বিদায় দিতে হচ্ছে। এ পর্যায়ে আজাদ হীরা ভাইয়ের সাথে যিনি দীর্ঘ দিন একই সাথে পথ চলেছেন আমাদের সুহেল রানা ভাই, আমরা সুহেল রানা ভাইকেও অল্প পরিষদে খুব সংক্ষিপ্তভাবে স্মৃতিচারণ করার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ উজ্জ্বল ভাই। আসলে বিদায় শব্দটি অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক। আর আজকের আজাদ হীরা, তার সাথে আমার এক যুগেরও বেশি পথ চলা। আসলে আমি বলতে পারতেছি না যে আমি আসলে কোন ভাষায় তাকে এই সাময়িক বিদায়টা দিব, কোন ভাষায় দিলে আমার মনের কষ্টটা একটু লাঘব হবে। আপনারা আজাদ হীরা সম্বন্ধে সবই জানেন। আমি আপনাদের কাছে আপনাদের মন থেকে আপনারা সকলেই হীরার জন্য দোয়া করবেন। হীরা আসলে আমার ভাই বলেন, বন্ধু বলেন, সহকর্মী বলেন, একসাথে এক যুগেরও বেশি পথ চলা। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, সে বিদেশে পাড়ি জমাচ্ছে অনেক বড় স্বপ্ন নিয়ে, তার স্বপ্ন যেন আল্লাহ তাআলা পূরণ করেন সেই আশাই ব্যক্ত করছি। আপনারা সকলেই তার পরিবারের জন্য, তার জন্য, তার স্বপ্ন পূরণের জন্য দোয়া করবেন এবং ঐক্য পরিষদের জন্য দোয়া করবেন যাতে সে নিবেদিত কাজ করতে পারে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। এক যুগের কথা ভাই আমি বলতে পারবো না, অতি অল্প সময় আমি যদি 12 বছরের কথা 12 মাস বলি তাহলে শেষ হবে না। তার সাথে আমার এই সম্পর্ক ছিল। সকলের কাছে আমি আবারও দোয়া চাচ্ছি, সকলেই দোয়া করবেন, হীরা ভাইয়ের জন্য দোয়া করবেন, হীরা ভাইয়ের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা হচ্ছে এ পর্যায়ে আমরা আমাদের উত্তর সিটি কর্পোরেশনে কর্মরত আমাদের খুবই প্রিয়জন আমাদের স্বপন ভাই, তিনি আজাদ হীরা ভাইয়ের সাথে এই দীর্ঘ পথ চলায় যতদিনের পরিচয়, এই পরিচয়ের যে স্মৃতিচারণটা রয়েছে উনার মন থেকে উনিও সেই বিষয়গুলো বলার জন্য অনুরোধ করছি। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আপনারা যারা এই আউটসোর্সিং বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের বিগত দিনের কার্যক্রম দেখে আসছেন, আপনারা সবাই জানবেন এবং কি জানেন যে আমাদের এই কার্যক্রমে আমাদের সব থেকে যদি বলিষ্ঠ ভূমিকা কারো থাকে সেটা হচ্ছে আমাদের আজাদ হীরা ভাই। আমরা অনেকেই এই পরিশ্রমের হয়তোবা মূল্য দিতে পারিনি বা দিতে পারছি না, আমরা সবাই দুঃখ প্রকাশ করতেছি। পাশাপাশি আমরা আজাদ হীরা ভাইয়ের কাছে চির কৃতজ্ঞ থাকব। আমরা অনুরোধ করব ভবিষ্যৎ দিনে উনি দেশের বাইরে থাকুক, সেই জায়গা থেকেই যেন আমাদের এই সংগঠনকে কিভাবে আরো শক্তিশালী, কিভাবে আরো বিভিন্ন মতামত, বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া যায়, উনি ওইখান থেকেই যেন ওনার সেই মতামত, সেই দিক নির্দেশনা দিবেন, এটা অনুরোধ থাকবে। আর পাশাপাশি আমি সবাইকে, সবার উদ্দেশ্যে অনুরোধ করে বলবো সবাই দোয়া করবেন আজাদ হীরা ভাইয়ের জন্য, পাশাপাশি ওনার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, যেহেতু উনি একাই যাচ্ছেন, ওনার ফ্যামিলি বাংলাদেশেই থাকবেন, সেই জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।
ধন্যবাদ। আমি আসলে খুব বেশি কিছু বলতেছি না। আমি আবারও আমার এই কথাবার্তার মধ্য থেকে আপনাদের সকলের পক্ষ থেকে, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমি আজাদ হীরা ভাইয়ের কাছে প্রথমত অনেক বেশি শ্রদ্ধা সম্মান প্রেরণ করছি, এবং আমাদের জন্য তিনি বুক ভরা ভালোবাসা রাখবেন এবং সর্বাত্মক সহযোগিতা রাখবেন। প্লাস আমি পাশাপাশি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সকলের পক্ষ থেকে ওনার কাছে ক্ষমা প্রার্থী হচ্ছি, যদি আমাদের এই দীর্ঘ পথ চলায় উনি আমাদের কারো কাছ থেকে মনক্ষুণ্ণ হয়ে থাকেন, মনে কষ্ট পেয়ে থাকেন, কোনো ধরনের মান অভিমান ভিতরে থেকে থাকে, আজকে যেন ধুয়ে মুছে সাফ করে আমাদের কাছ থেকে হাসি মুখে ওনার বর্ণনা, ব্যাখ্যা, বক্তব্যের মধ্য থেকে যাতে আমরা একে অপরের সবার প্রতি খুশি হয়ে যাই, রাজি হয়ে যাই, সেই বিষয়ে রিকোয়েস্ট করে আমি ওনার কাছে ক্ষমা চাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা দীর্ঘক্ষণ এখানে অনেকে আমাদের এই স্মৃতিচারণ করেছি। যেহেতু সিনিয়র সহসভাপতি আছেন, তিনি আজকের এই সভাটি, বিদায়ী সংবর্ধনা সভাটি সমাপ্তি ঘোষণা করবেন। এর পূর্বে আমরা আজাদ হীরা ভাইয়ের কাছে যাচ্ছি। তিনি আমাদেরকে ওনার দীর্ঘ পথ চলায় আজকের দিনে উনি আমাদের উদ্দেশ্যে আজকের মতো করে হচ্ছে ওনার শেষ বক্তব্যটা আমরা শুনতে চাই, এবং উনি আবার ফিরে আসার পর ওনার বক্তব্যের সাথে আমরা মুখরিত হব। তো আমরা এ পর্যায়ে সরাসরি আজাদ হীরা ভাইয়ের কাছে যাচ্ছি। প্রত্যেকের উদ্দেশ্যে আপনি আপনার আজকের এই সাময়িক বিদায়ী সংবর্ধনায় কিছু বলবেন, বসেই বলেন। আসসালামু আলাইকুম আমার সকল সহযোদ্ধা ভাই ও বোনেরা। আসলে বিষয়টা হলো, আসলে আমি যে বলবো বা আমার কোনো ভাষা পাচ্ছি না, কারণ আমার ভিতরে একটা ত্যাগ ছিল বা আশা আকাঙ্ক্ষা ছিল। সেটা হলো যে এই আমরা যে অবহেলিত আমরা যারা আছি, আউটসোর্সিং এ কর্ম করি, যেন আমরা এই দাসপ্রথা থেকে বের হতে পারি, এই মেন্টালিটি মাথায় নিয়ে কাজ করতাম, বা সামনের দিকে কি পরিকল্পনা করলে কি করা যায়, সবাইকে একত্রিত রেখে এই দাসপ্রথা থেকে বের হওয়া যায়। কিন্তু আসলে বিষয়টা এখন আমার বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমার আগামী প্রজন্মর দিক তাকে একটা আমার দেশ ছাড়ার চিন্তা ভাবনা করা নেওয়া হয়, সেই লক্ষ্যে আমার যাওয়াটা বাধ্যতা হয়ে গেছে। তারপরও সব রিজিকের মালিক আল্লাহ। সকলের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমি এটা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, যেমন আমি জানি আমার আর আপনারা কম বেশ অনেকেই আমাকে পছন্দ করেন বা অনেকেই করেন না, তারপর আমি সবাইকেই পছন্দ করি। আমি বাইরে যাওয়া সত্ত্বেও আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আমি কথা দিয়ে গেলাম, এতে কোনো সন্দেহ নেই। আমি কন্টিনিউ হয়তো মাস দেড়েক বা দুয়েক হয়তো আমি একটু যোগাযোগ রাখতে পারবো না, এরপর থেকে আমি কন্টিনিউ রাখবো। আর আমি বিনীতভাবে অনুরোধ করে যাব, যারা বর্তমানে ঐক্য পরিষদ যারা থাকবেন কন্টিনিউ, তারা অবশ্যই নিজের চিন্তা না করে যারা অবহেলিত তাদের দিকে চিন্তা রাখবেন, তাদের দিকে খেয়াল রাখবেন। তারা একটা নক দেওয়ার সাথে সাথে আপনারা তাদেরকে রেসপন্স করবেন। একটা মানুষের কাছ থেকে ভালোবাসা অর্জন করা এত সহজ না। আপনার কাণ্ডকলাপেই আপনাকে পছন্দ করবে, এটাই বাস্তব। যাই হোক, কথা বাড়ালে অনেক বাড়ানো যাবে। আর যতই সবার উদ্দেশ্যে আমি বলতেছি, ঐক্য পরিষদ, কল্যাণ পরিষদ, সবার উদ্দেশ্যেই বলতেছি, আমাদের দাবি দাওয়া সকলেরই এক। তাই আগামীতে যাই করবেন সবাই মিলে জিলে করার চেষ্টা করবেন। কেউ কারো বিরোধ করার কোনো প্রয়োজন নাই আমি মনে করি এখানে। কারণ আপনি পেলে আমিও পাবো, এতে কোনো সন্দেহ নাই। হয়তো আমি বলতে পারি যে আমি পাবো না, কিন্তু আউটসোর্সিং কর্মী যারা আছেন সবাই পাবেন। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। সবার কাছে দোয়া প্রার্থনা করি, সবাই দোয়া করবেন যেন আমি সুস্থভাবে ওখানে পৌঁছাতে পারি, আর আপনাদের সাথে যেন কন্টিনিউ আমি যোগাযোগ রাখতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শেষ করবে, তারপরে ফুল দিয়ে আগে ফুল দিয়ে তারপর শেষ করবে। আচ্ছা, আমরা এ পর্যায়ে আগে আমাদের আজকের এই সভা শেষ করার পূর্ব মুহূর্তে আমরা আনুষ্ঠানিকভাবে ওনাকে ফুলময় শুভেচ্ছা দিতে চাই। তো আমি রিকোয়েস্ট করছি আমাদের সিনিয়র সহসভাপতি এবং সহসভাপতি সহ আরো যারা আছেন, আপনারা এই পাশে এসে আমাদের আজকের এই বিদায়ী সংবর্ধনায় যে যাকে নিয়ে হচ্ছে ওনাকে ফুল দিয়ে আজকের সাময়িক বিদায়টি ওনাকে জানানোর জন্য অনুরোধ করছি। আলাস ভাই, দুইটা মোবাইল ভাইকে দেয়, দুইটা মোবাইল হাত দিয়ে ধরো। আলাস ভাই আছেন? হাত দিলাম, আমাকে এই পাশে দাও।
হ্যাঁ, আপনাদের পক্ষ থেকে দেন। আমারটা রেখে নাও। আমরা ওনাকে আজকে যেভাবে ফুল দিয়ে এই জায়গা থেকে বিদায় দিচ্ছি, আশা করি উনি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থ সুন্দরভাবে আবারও দেশে ফিরে আসলে আমরা যেন আবারও এরকম ফুল দিয়ে বরণ করে নিতে পারি। ধন্যবাদ প্রত্যেককে। আমরা স্ব আসনে এ পর্যায়ে আমাদের আজাদ হীরা ভাইকে আজকের বিদায়ী সংবর্ধনা যাকে নিয়ে তাকে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে কেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। এখানে শুভেচ্ছা জানাচ্ছেন সিনিয়র সহসভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন। ইনশাল্লাহ ওনাকে আমরা আবারও এইভাবে বরণ করে নিব। ধন্যবাদ। ওনাকে আমরা আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে সাময়িক যে বিদায় দিচ্ছি, এই বিদায় দিলে উনি সশরীরে এখানে না থাকলেও পরোক্ষভাবে আমাদের সাথে কাজ করে যাবেন। ফলে হচ্ছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আজীবন সম্মাননা, সদস্য সম্মাননার যে সনদপত্রটি রয়েছে সেটা আমরা ওনার হাতে তুলে দিচ্ছি এবং এটা উনি সারা জীবন ওনার কাছে সর্বাত্মক সম্মানজনকভাবে রাখবেন এবং আমরাও তাকে সেই সম্মান দিব। ধন্যবাদ। আচ্ছা, আমরা এ পর্বতে হচ্ছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের বাংলাদেশের সকল আউটসোর্সিং কর্মচারী এবং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্পে যারা আছে প্রত্যেকের পক্ষ থেকে ওনার জন্য স্মৃতি ধরে রাখার জন্য সামান্য পরিমাণ কিছু উপহার আমরা রেখেছি, যেটা ওনার কাছে অনেক মূল্যবান এবং আপনাদের কাছে অনেক বড় গিফট, যেটা আপনারা আজাদ হীরা ভাইকে দিতে পেরেছেন। সারা বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ, বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারীরা এবং অন্যান্য যারা কর্মচারী আছেন সকলের পক্ষ থেকে এই গিফটটুকু আনার জন্য ধন্যবাদ। প্রত্যেককেই স্ব আসনে বসার জন্য অনুরোধ করছি। আমরা আজকের এই প্রোগ্রামের স্মৃতিচারণ বা বিদায়ী সংবর্ধনার প্রোগ্রামের প্রায় শেষ পর্বে চলে এসেছি। আমরা শেষ পর্বে সিনিয়র সহসভাপতির মাধ্যমে ওনার যে বক্তব্য আছে, ওনার যে স্মৃতিচারণ আছে, উনি আজাদ হীরা ভাইকে কেমন জানেন চিনেন এই বিষয়ে ওনার পক্ষ থেকে, মানে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সর্বোত্তক যে আজকে যিনি আছেন ওনার পক্ষ থেকে শেষ করে দেওয়ার জন্য ওনার স্মৃতিচারণের মাধ্যমে আজকে এই সভা সমাপ্তি করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার একটা সুযোগ দিয়েছিলেন এবং সেই ক্ষেত্রে দেখেন কারো না কারো মাধ্যম লাগে যে কোনো না কোনো সংগঠন দাঁড় করায়, কোনো না কোনো উপকরণ লাগে। তো সেই উপকরণের জায়গা থেকে আমরা যখন একবার 6 তারিখে একটা কর্মসূচির ডাক দিলাম, আমি যদি স্মৃতিচারণের কথা বলি তাহলে সেই ক্ষেত্রে ওইখানে আমরা ওই প্রোগ্রামটা শেষ করার পরে আজাদ হীরা ভাই আরো কেউ একজন ছিল, সোহেল ভাই এরা ছিল, তখন উনি আমাকে বললো যে ভাই আমরা তো একটা বিভ্রান্তির জায়গায় আছি, যেহেতু আপনি অনেক চেষ্টা করছেন, আমি বিগত দিনগুলোতেও দেখছি যে মজিবর ভাই, আনিস ভাই সবাই নিয়ে আপনি চেষ্টা করছেন এক কাতারে এসে কাজ করার জন্য, তো আপনি করছেন, আমরা তো হার মানি নাই, তাহলে আমি যদি একটু চেষ্টা করি ভাই আপনি কি আমারে সহযোগিতা করবেন? তো আমি বললাম যে ভাই আপনি যদি করতে চান বা আপনার ওরকম মন মানসিকতা থাকে, আমার তরফ থেকে কোনো বিধি নিষেধ নাই। তো তাৎক্ষণিকভাবে উনি ওনার জায়গা থেকে এত পরিমাণ পরিশ্রম উনি করছে, আমি এটা আপনাদের হয়তো বুঝাইতে পারবো না যে আমি ওনার জায়গা থেকে দেখছি রাত্র 1টা 2টা 3টা পর্যন্ত গুগল মিট বলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ বলেন, মেসেঞ্জারে বলেন, কন্টিনিউ সে আমার সাথে টাচে ছিল। কখন কি করতেছে, কখন কার সাথে কি কথা বলতেছে, কে কাকে কি বলতেছে,
এবং কে কতটুকু সহানুভূতিশীল আচরণ তার সাথে করতেছে, কে তার সাথে সেটা করতেছে না, ডিটেলস আমাকে সে তাৎক্ষণিকভাবে জানাইতো। এই যে সংগঠনের প্রতি যে মানুষের একটা মমতা, মায়া এবং ফ্যামিলিকে সময় না দিয়া সংগঠনকে সময় দেওয়া, এটা কত বড় যে ত্যাগ, এটা আমি মনে হয় আজাদ হীরা ভাই ছাড়া আমি অন্য কারোর ভিতরে অতটা দেখি নাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে আজকে আমরা যে সম্বর্ধনা ওনাকে দিচ্ছি, সেই সম্বর্ধনার পিছনে হচ্ছে আমাদের সেক্রেটারি এবং সভাপতি, ওনারা আগে থেকেই এই জিনিসগুলি নিয়ে উপলব্ধি করছে এবং ওনারা ওনাদের জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে ইচ্ছা পোষণ করেই এই জিনিসগুলি অ্যারেঞ্জমেন্ট করছে। তো আনফরচুনেটলি ওনারা ওনাদের ব্যস্ততার কারণে, ওনাদের দূরে থাকার কারণে ওনারা এই জিনিসটা করতে পারে নাই। সেই জন্য আমি আমার সংগঠনের পক্ষ থেকে এবং সারা বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদের নেতৃবৃন্দের পক্ষ থেকে আজাদ হীরা ভাইয়ের কাছে ক্ষমা প্রার্থী যে ওনার এটা অবসম্ভব দৃষ্টিতে দেখবেন। কারণ হচ্ছে যে ওনারা যদিও এই সংগঠনের খুব নিবেদিত প্রাণ, সদি ইচ্ছাই ছিল যে ওনারা উপস্থিত থেকেই এই জিনিসগুলি অর্গানাইজ করবে। সেই জায়গা থেকে ওনারা আমাকে বিশেষ করে বলেছে যে ভাই, যেভাবেই হোক, যত সুন্দরভাবেই হোক, আপনারা এটা স্বতঃস্ফূর্তভাবে সবাইকে নিয়ে যেভাবে সুন্দর হয় সেটা পরিচালনা করবেন। তো সেই পরিচালনার জায়গা থেকেই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, আমি যখন খবর পাইলাম, আমাকে যখন ফোন করলো, আমি তাৎক্ষণিকভাবে এখানে চলে আসছি। আমার যত সহকর্মী আছে, আমাদের সভাপতি সাহেব আছেন এবং সাংগঠনিক উজ্জ্বল ভাই আছেন, ওনারা সবাই আছেন, সোহেল ভাই আছেন, আমাদের উজ্জ্বল ভাই আছেন, আমাদের উত্তম দা আছেন, আমাদের স্বপন দাদা আছেন এবং আমাদের মিলন ভাই আছেন, আমাদের কোষাধ্যক্ষ আলাদ ভাই আছেন এবং নিজাম ভাই আছেন। তো ওনাদের জায়গা থেকে আমরা সবার জন্য অপেক্ষা করে একটা প্ল্যাটফর্মে দাঁড়াইছি এবং সেই জায়গা থেকে আমরা এটা আজকে ওনাকে দিতে পারছি। তবে আমি আজাদ ভাইয়ের কাছে এক্সপেকটেশন আমার, এবং শুধু আমার না, এই সংগঠনের, সেটা হচ্ছে আপনি যেখানেই থাকেন না কেন, এই সংগঠন আপনার দিকে তাকিয়ে থাকবে এবং এই সংগঠনের প্রতিটা নেতৃবৃন্দ আপনার এবং আপনার কর্মকাণ্ডের যে একটা মাইল ফলক, এবং আপনি যে দিক নির্দেশনাগুলি এই বিগত দিনগুলিতে এই ঐক্য পরিষদে দিয়েছেন, সেই দিক নির্দেশনা সবাই ফলো করবে। আমি আশা করি যে এই সংগঠনের যত নেতৃবৃন্দ আছেন তারা সবাই এই জিনিসগুলি উপলব্ধি করবেন যে একটা মানুষকে সংগঠনে রাখলে, সংগঠন থেকে সে যখন বিদায় নেয় তাকে কতটুকু রেসপেক্ট দেওয়া যায়, সেটা ঐক্য পরিষদ সবাইকে মাইল ফলক আমি মনে করি, এবং সেটা ঐক্য পরিষদ স্বতঃস্ফূর্ত ভাবে উপলব্ধি করে। এবং আমি মনে করব আমাদের এখানে যারা লাইভগুলি দেখছেন, আমি সবাইকে অনুরোধ করব যে আমাদের এই আজাদ হীরা ভাইয়ের জন্য মন থেকে সবাই দোয়া করবেন, যে উনি কিন্তু আমাদের হয়তো চোখের থেকে দূরে থাকবে, কিন্তু আমাদের মন থেকে না, ঐক্য পরিষদের মন থেকে না। ঐক্য পরিষদ জন্মলগ্ন থেকে একেবারে সর্বোচ্চ পর্যন্ত, শেষ পর্যন্ত আজাদ ভাইকে স্মরণ করবে। এই মাইল ফলক, এই ঐতিহ্য এই প্রতিষ্ঠানে তিনি রেখে গেছেন। আজকে আমরা তারে যে ক্রেস্ট দিলাম, আমরা তাকে যে উপহারটা দিলাম, সেটা অত্যন্ত নগণ্য, যদিও এটা জাস্ট একটা ফর্মালিটি, কিন্তু আমাদের মন থেকে, আমাদের মনের ভিতরে আরো অনেক বড় কিছু আছে, যেটা আমরা ওনার জায়গা থেকে উনি পাবে, ওনাকে আমরা দিব। এবং আমরা আশাবাদ ব্যক্ত করি যে উনি যেখানেই থাকুক, যত দূরেই থাকুক না কেন, উনি আমাদের কাছেই থাকবেন এবং ঐক্য পরিষদের কাছে থাকবেন। এটা বলার অপেক্ষা রাখে না যে ওনাকে আমরা যদি রিকোয়েস্ট করি যে ভাই আপনি যেখানেই থাকেন না কেন আমাদের পাশে থাকবেন, তাহলে ওনাকে ছোট করা হবে। আমরা সেটা করতে চাই না, কারণ ওনার মন মানসিকতা থেকে উনি এই সংগঠনের জন্য যতটুকু শ্রম দিয়েছে বা যা দিয়েছে, তার পরবর্তীতে উনি সর্বোচ্চ দিবে এবং সর্বক্ষণিক উনি এটা অর্জন করবে। তবে আমি একটা জিনিস মনে করি যে উনি তখনই ভালো থাকবে যখন এই ঐক্য পরিষদ একটা সর্বোচ্চ লেভেল পর্যন্ত যেতে পারে। আর কেউ খুশি হোক বা না হোক, আজাদ হীরা ভাই অত্যন্ত খুশি হবে যদি এই সংগঠনের কোন নেতৃবৃন্দ ব্যথিত হয়, কষ্ট পায়, সেই কষ্টে উনিও জর্জরিত হবে। তাই আমি মনে করি এই ঐক্য পরিষদের সংগঠনের
যত নেতৃবৃন্দ আছেন, সভাপতি থেকে শুরু করে সেক্রেটারি থেকে শুরু করে যত নেতৃবৃন্দ আছেন, এই আউটসোর্সিং ঐক্য পরিষদের যেমন ধরেন আউটসোর্সিং, ডেইলি বেসিক এবং প্রকল্পের যত নেতৃবৃন্দ আছেন সবাই ওনার জন্য দোয়া করবেন। এবং আমি মনে করি ঐক্য পরিষদ পরিবার, এই পরিবারের উনি ওনার জায়গা থেকে হয়তো উনি দূরে যাচ্ছে, কিন্তু ওনার পরিবার এই দেশে থাকবে। এই পরিবারটা কিন্তু ঐক্য পরিষদের পরিবার। এবং আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, ওনার অবর্তমানে উনি যেই পরিবারের প্রতি যতটুকু খেয়াল রাখতো বা যতটুকু খোঁজ খবর রাখতো, আমি আশা করি আমাদের এই সংগঠন ওনার অবর্তমানে সেই দায়িত্ব সংগঠন বহন করবে এবং সেই দায়িত্ব জায়গা থেকে সবাই ওনাদেরকে এই পরিবারের একটা অংশ হিসাবে মনে করবে। আমি আজাদ হীরা ভাই, আপনাকে আমি এতটুকু আশ্বস্ত করতে পারি যে আমাদের এই সংগঠনের সভাপতি এবং সেক্রেটারি ওনারা কিন্তু অত্যন্ত উদার মনের মানুষ এবং সাংগঠনিক মানুষ। ওনাদের জায়গা থেকে আপনার প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এবং ওনারা বলেছেন যে আজাদ হীরা ভাইকে যতদূর পর্যন্ত সম্মাননা দেওয়া দেয় ঐক্য পরিষদ ততটুকুই তার জন্য বহাল রেখেছে এবং আজীবনে রাখবে। সারা জীবন এই সংগঠনের জন্য আপনি করবেন এবং সারা জীবন আপনাকে তো আমরা আজীবন সম্মাননা এই ঐক্য পরিষদের তরফ থেকে দিয়েই দিলাম, সেটা তো বলার অপেক্ষা রাখে না। তাইলে এখানে আমরা তো বলতে পারি না যে আপনি দূরে চলে যাচ্ছেন, অবশ্যই আপনি আমাদের কাছে থাকবেন 24 ঘন্টা। তো আমি সবাইকে উদার্থ আহ্বান জানাবো যে আমরা আপাতত এই আমাদের এই প্রোগ্রামটা সমাপ্ত ঘোষণা করব। সেই সাথে আমি সারা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দ এবং ডেইলি বেসিক প্রকল্পের যত সহকর্মীবৃন্দ এই লাইভটা দেখছেন, আপনারা শেয়ার করে দিবেন এবং আজাদ হীরা ভাইয়ের জন্য এবং এই সংগঠনের জন্য এবং উনি ওনার পরিবারের জন্য সকলে দোয়া করবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।